আমি আর সূর্যের কথা ভাববো না, আমি সারা শহর চিৎকার করে বলবো, সূর্য, সূর্য কোথায় গেলি রে বেটা? এই বুড়ো বাপটার কথা একবারও তোর মনে পড়লো না? একটা দিনের জন্য এই কুড়ে ভিটেটার কথা তোর মনে পড়লো না? আমি তোকে জন্ম দিইনি ঠিক, করুণা তোকে পেটে ধরেনি ঠিকই, কিন্তু আমরা তো তোকে কোনোদিন আদরের জন্য বঞ্চিত করিনি। কেন আমি তোর মা হতে পারলাম না? কেন? বাবা, বাবা, তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো বাবা? বাবা, বাবা আমি কে বাবা? আমি কে? আমাকে তুমি কোথায় পেয়েছিলে? তুই আমার বেটা সূর্য। না 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 বাবা, না না বাবা, না। আমি তো তোকে রাস্তায় পেয়েছিলাম। না, তুই কাঁদছিলি। বললাম তো না না না। তাহলে আমি তোকে কোলে তুলে নিয়েছিলাম। তাহলে আজ যাকে দেখলাম সে কে বাবা? কে বাবা? কাকে দেখেছিস তুই? যে আমাকে স্বপ্নে দেখা দেয়, দেখা দেয়, দেখা দেয়, আমার অজান্তে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। বাবা, আমি যখন প্রচন্ড উত্তাপে এই সমাজটাকে ছিন্ন ভিন্ন করতে চেষ্টা করি, তখন সে আমার অজান্তে এসে আমাকে মমতার আঁচলের সামনে এসে দাঁড়ায়। বলো না বাবা, সূর্য, বলো না সে আমার কে হয়? কেন বাবা, কেন? কেন তাকে দেখে সূর্যের এই ভয়ঙ্কর চেষ্টা নিস্তেজ হয়ে যায় বাবা? বলো না বাবা, বলো না কেন? কেন? কেন বাবা? বলো না। সূর্য, আজ তোর কি হয়েছে বাবা? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি পাগল হয়ে গেছি বাবা। আজ আজ তোমাকে বলতে বাবা আমি কে, আমাকে তুমি কোথায় পেয়েছিলে? বলো বাবা, আজ তুমি আমার মাথায় আমার মাথায় হাত থেকে বলো আমি কে, আমাকে তুমি কোথায় পেয়েছিলে বাবা? কি বাবা? বাবা তুমি চুপ করে গেলে কেন? তুমি কে তোমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছো বাবা? আজ তোমাকে বলতে হবে আমি কে। আজ তোকে আমি সব বলবো। আজ থেকে 30 বছর আগে দীঘার সমুদ্রের পাড়ে আমাদের একটা ছোট্ট কুড়ে ভিটে ছিল। সেখানে আমি আর করুণা থাকতাম। আমাদের কোনো সন্তান ছিল না রে, আমাদের কোনো সন্তান ছিল না। করুণা বাবুদের ঘরে বাসন মাজার কাজ করতো, আর আমি রিক্সা চালাতাম। হঠাৎ একদিন ওই দীঘার উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়লো। ক্ষণিকের মধ্যে সব যেন উলট পালট হয়ে গেল। অনেক মা হারালো সন্তান, আর অনেক সন্তান হারালো মা, আর আমরা হারালাম আমাদের বসত ভিটেটা। হঠাৎ একটা ঝাউ গাছের আড়ালে দেখতে পেলাম একটা ছোট্ট শিশু। আমি তাড়াতাড়ি গিয়ে ওকে কোলে তুলে নিলাম। তারপর চোখে মুখে জলের ছিটে দিলাম। তারপরে চিৎকার করে বলতে লাগলাম, এটা কাদের সন্তান গো, এটা কাদের সন্তান? ও, এটা কাদের সন্তান গো, এটা কাদের সন্তান? আমি তাহলে সেই ছোট্ট শিশু। আচ্ছা, তোকে আমরা বেটার মতো করে কোলে পিঠে করে মানুষ করলাম, তোকে স্কুলে ভর্তি করলাম। তারপর তারপর আমার কিছু কিছু কথা মনে আছে বাবা। ওই স্কুলে গেলে স্কুলের ছেলেমেয়েরা আমাকে আমাকে ব্যঙ্গ করে বলতো, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ এসেছে, একজন জন্ম গোত্র পরিচয়হীন জারজ সন্তান। আর সেই দুঃখে তুই আমাদের সাথে খারাপ ব্যবহার করতে লাগলি। রাগে ক্ষোভে অভিমানে আমাদের সাথে তুই কথা বলা বন্ধ করে দিলি। আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে এক অজানা জ্বরে তোর মা করুণা আমাদের ছেড়ে
অপমানের হাত থেকে রক্ষা করার জন্য বিহারে চলে গেলে বাবা। হ্যাঁ, সেখানেও তোকে মানুষের মতো মানুষ করতে পারলাম না রে। তোর ইচ্ছাতে আবার ফিরে এলাম। এর বেশি আমার কাছে কিছু জানতে চাস না। এই হতভাগ্য পিতার কাছে তোর আর কিচ্ছু জানার নেই, আর কিচ্ছু জানার নেই, আর কিচ্ছু জানার নেই। বাবা 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 শোনো শোনো বাবা, সেদিনের সেই সমুদ্রের জলোচ্ছ্বাস সেই সূর্যকে ভাসিয়ে নিয়ে চলে গেলে আজকাল জীবন যন্ত্রণা এই সূর্যকে সহ্য করতে হতো না বাবা। জানতে হলো না কে তাকে পায়দা করেছে, জানতে হলো না কার পাপ করবে তার এই দেহটা একটু একটু করে বড় হয়েছে গো বাবা। জানতে হতো না কার রক্ত তার শরীরে বয়ে বেড়াচ্ছে গো বাবা, তার শরীরে বয়ে বেড়াচ্ছে গো বাবা। Thank you.